সদ্যসমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে লড়া সাবিকুন নাহার তামান্না সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 10,084টি। ফলাফল ঘোষণার সময় তার নাম বিজয় হিসেবে উচ্চারিত হতেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবনে। এই মুহূর্তে ভিডিওটি আলোড়ন তুলছে সামাজিক যোগাযোগের মাধ্যমেও, যা ঘিরে চলছে আলোচনা। এবার সেই প্রসঙ্গে কথা বললেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। এক ফেসবুক পোস্টে তিনি শিবিরের রাজনীতি ও হিজাব প্রসঙ্গে কথা বলেন। নীলা নিজের ফেসবুক পোস্টে লেখেন, ডাকসু ভোট শেষ হইল কি দেখি, শিবিরের পোলাপান প্যানেল মারল ল্যান্ডস্লাইড, ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম 14,000-এরও বেশি ভোট পাইয়া, জিএস হইল ফারহাদ, এজিএস হইল মহিউদ্দিন। মোট 28টা পদের মধ্যে 23টায় ঝুইলা নিল। কিন্তু বেটা জিতার পরেও শান্তিতে বসে দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারে হাঁকডাক দিতেছে। আরে গাধা, হিজাব দিয়ে কি বৃষ্টির পানি ধরে রাখবি না গ্যাস বিল কমাইবি? দেশের প্রতিদিন নারীদের উপর ধর্ষণ হইতেছে, থানায় কেস জমা, আদালতে মামলা ঝুলছে, আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত। নারীদের নিরাপত্তা দিবার কোনো চিন্তা নাই, শুধু হিজাবের রাজত্ব। ডাকসুকে হিজাব সুদ তকমা দিয়ে নীলা লেখেন, যে দেশের নারীদের সম্মান নাই সে দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। ভাই, প্রথমে তো নিজের মাথার কাপড় মুড়িয়ে ফেলা, তারপর মেয়েদের মাথায় চাপাইবি। দেশের গরিব পেট বইরা খাইতে পারে না, তরুণরা চাকরি পায় না, তুই আবার ধর্ম ব্যবসার লুঙ্গি মাইরা মঞ্চে ওঠে গলা ফাটাস। মায়ের উপর মায়ের, এটা ডাকসু না, একেবারেই হিজাব শো। মেয়েদের উপর জোর করে কাপড় চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে নীলা আরো লেখেন, শুনে রাখ, বাংলার মাটিতে তোর এই জঙ্গি ঠেলাঠেলি চলবে না। নারীদের গায়ে জোর করে কাপড় চাপাইতে চাইলে প্রথমে তো নিজের মুখটা কাপড় দিয়ে মুড়াইতে হবে। সো ভিউয়ার্স, নীলা ইসরাফিলের এই কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।